আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের সময় 3:44 বাজে। আলহামদুলিল্লাহ, আসি পবিত্র হারাম শরীফে, খোলা আকাশের নিচে। আলহামদুলিল্লাহ, মনে বড় প্রশান্তি, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আজ প্রথম হারাম শরীফে দীর্ঘক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করলাম, আরও করবো ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় ধরে তেলাওয়াত করতেছি, খুবই ভালো লাগতেছে। তো যেটা শেয়ার করতে চাই, হেরামের বাহিরের নিস্তব্ধ নীরব, এখন হাজির একটু কম এখন বর্তমান। একটু পর আবার সব জায়গায় ভরে যাবে, ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো হাজিরা নামাজে মশগুল, তেলাওয়াতে মশগুল, কেউ একটু আরাম করতেছে। একটু আগে দুজন সৌদি শাহেক এসে যারা ঘুমায় তাদেরকে জাগ্রত করতেছে, তো তেলাওয়াত করতেছিলাম আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাই, অনেক হাজিরা অনেক নিয়মিত জানেন না, বা অনেক মুআল্লিমরা বলেন না মনে হয়। পবিত্র হারাম শরীফের অনেকগুলো নিয়ম নীতি আছে। ইদানিং দেখবেন যারা হেরামে আসছেন তারা জানেন, কম করে আরবিতে এবং ইংলিশে জায়গায় জায়গায় সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন, এই ফেস্টুনগুলো আছে। মসজিদে হারামের অফিস কোথায় তা, এবং কি কোন দিকে যাবেন, কোন দিকে বাস টার্মিনাল, এছাড়াও বিভিন্ন নিয়মকানুন এগুলো লেখা আছে। আমার এই আশেপাশের এখানে একটা এই যে মাশাআল্লাহ, ইয়া রাব সুবহানাল্লাহ। এই জন্য নিয়মকানুনগুলো সবার হেরামে আসলে কিছু দিক নির্দেশ থাকলে চলতে ফিরতে সহজ হয়, যিনি কেউ সহজে না হারায়। আমি আছি কলেক্টরের বাম পাশে, রাজীব ব্যাংক বরাবর আমি আছি। ইয়া রাব সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করে একটু বসলাম আলহামদুলিল্লাহ। সবাইকে এতটুকু বলি, আল্লাহ পাক যেন সকল মুমিন মুসলমানদেরকে ইমানের শক্তিতে শক্তিবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর আমার একটি কথা আমি মাঝে মধ্যে বলে থাকি, সেটা হলো উপকার করতে পারেন বা না পারেন, কারো ক্ষতি করেন না, ঠিক আছে? আর মিথ্যা কথা বলার অভ্যাস বাদ দিবেন। যারা মিথ্যা কথা বলেন, আমার ইউটিউব, ফেসবুক এবং কি মেসেঞ্জারে যারা সংযুক্ত আছেন, যদি কেউ বেনামাজি থেকে থাকেন, নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে এই দাওয়াতটা দিলাম, যদি কেউ বেনামাজি থেকে থাকেন, সবাই নামাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আশা রাখি আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর যারা ফেসবুকে ইমোতে উল্টাপাল্টা গান বাজনা ছাড়েন, তারা আমার মেহরবানকে ব্লক করে দিন, ঠিক আছে? আমি এগুলো পছন্দ করি না। তো 2-4 জন মনে হয় দেখলাম আছে, মনে হইল। তো এমন পোস্ট কেউ করবেন না যেগুলো গুনাহ হয়, এই পোস্ট থেকে বিরত থাকা চাই। আসসালামু আলাইকুম।